ইমানদারদের দাবি, এটা সকল ইমানদারদের প্রয়োজন। জামাত ইসলামী এই কাজটা করছে। প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের দেশে যারা বড় বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, আমরা কারো খারাপ বলতে চাই না। এই দলগুলো করলে আপনি আখেরাতে নাজাত পাবেন, এর কোনো গ্যারান্টি কি আছে? আপনি এদেশে 19 দফা কায়েম করবেন, আপনি এখানে 21 দফা কায়েম করবেন, 6 দফা কায়েম করবেন, ইত্যাদি ইত্যাদি কথা বলেন। সত্যিকার শান্তি যদি আসতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে দিয়ে যে আদর্শের ভিত্তিতে সমাজ গঠন করেছিলেন, যে আদর্শের ভিত্তিতে একটা আইয়ামে জাহিলিয়ার যুগকে সোনালী যুগে রূপান্তরিত করেছিলেন, এই রকম আদর্শ কি দরকার আছে না? প্রিয় ভাইরা, জামাত ইসলামী ইসলামে আন্দোলন করে, এটা কোরআনের আন্দোলন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূলের নির্দেশ দিচ্ছেন যে তুমি আমার কাছে এইভাবে দোয়া করো। সেই দোয়াটা হচ্ছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, হে রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে রাজত্ব দিয়ে আমাকে সাহায্য করো। প্রিয় ভাই, এটা কি রাজনৈতিক বক্তব্য নয়? জামাত ইসলামী এই রাজনীতি করে, এবং এই রাজনীতি ফলপ্রসূ করার জন্য আমরা এখানে যারা কয়েকজন আছি, দেখেন এদের চেষ্টাই কি শুধু হয়ে যাবে? এই জন্য আম জনতার সাপোর্ট দরকার আছে না? আমরা এই সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আসুন আমরা জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করার চেষ্টা করি।